নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ফুলকপি ভাজার একটা রেসিপি নিয়ে। ফুলকপি তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, ভাজাও খেয়েছেন, তো এই রেসিপিটা খুব ভালো লাগে আমার মেয়ের আর আমার স্বামীর। এত সুন্দর ওরা ভালোবাসে, কি বলবো, এটা দিয়েই ওদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালোবাসে আমার মেয়ে। তো এটাই করেছিলাম, ফুলকপি ভাজা। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা গোটা ফুলকপিকে এরকমভাবে, গোটা সুন্দর ফ্রেশ একটা ফুলকপি নিয়ে এসেছিল বাজার থেকে, তো সেটাকে ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে নেব। মানে ফুলগুলো যতটা ছোট করে কেটে নেওয়া যায় ততটাই ছোট করে কেটে নেব। নিয়ে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এগুলোকে সব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এইটা খেতে আমার হাজবেন্ড যেমন ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে। তো এটা আমি করছিলাম, আমার থেকে কেড়ে নিয়ে আমার হাজবেন্ড কিন্তু রান্না করতে চলে এসেছে। দেখুন, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এতে নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। মানে আমি কোনোটাই করছি না, করছে আমার হাজবেন্ড, এটা ওর রেসিপি। তো এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে। এটা নর্মাল কিন্তু ভাজলে হবে না, যতটা ছাঁকা তেলে ভাজবেন তত কিন্তু এর স্বাদ ভালো হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে ফুলকপি ভাজা খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা মানে অনেকটাই, পুরোটাই ছাঁকা তেল। তো একবারে হলো না, এটা দুবারে ভাজবো। একদম ছাঁকা তেলে ভাজতে হবে, একটু ধিমি আছে, একদম জোর দিয়ে দিলে কিন্তু হবে না। ছাঁকা তেলে এটা ভাজলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। আর আমার মেয়ে ভাত দিয়ে এরকম ফুলকপি ভাজা খেতে খুব ভালোবাসে। ভাতের প্রথম পাতে এইভাবে কিন্তু ফুলকপি ভাজা সবারই ভালো লাগবে, ছোট থেকে বড় সকলের। আগে না খেয়ে থাকলে এইভাবে ফুলকপি একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এটা একদম সাধারণ সিম্পল রেসিপি, কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন, আমি এটা ধরে আছি ক্যামেরাটা, আর আমার হাজব্যান্ড রান্না করছে। এরকম ছাঁকা তেলে এই ফুলকপিগুলো তুলে নিচ্ছে, দেখেছেন? এইভাবে কিন্তু সুন্দর খেতে হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুখেই কিন্তু আপনার একটু একটু করে খাওয়া হয়ে যাবে। এবার দ্বিতীয়বারেরটা আরেকবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এটা তুলে নেব। নতুন বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন, এইভাবে লাল লাল করে ধিমি আছে একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু ফুলকপি ভাজা খেতে খুব ভালো লাগে। ফুলকপির যে কোনো রেসিপিই ভালো লাগে, তবে এই ভাজাটা যেন একটু বেশি ভালো লাগে। আর এই ছাঁকা তেলে ভাজা ফুলকপির কিন্তু স্বাদ অনেকটা বেশি হয়। আপনারাও কি এইভাবে খান? যদি খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন, তুলে নিয়েছি, নিয়ে এবার এটা গরম গরম ভাতের প্রথম পাতে সার্ভ করলেই কিন্তু রেডি ফুলকপি ভাজা। আমার হাজবেন্ড, আমার মেয়ে কিন্তু এই ফুলকপি ভাজাটা খেতে খুব ভালো লাগে, সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও কি এই রকমভাবে ফুলকপি ভাজা খান? সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে? শুধু মুখেই কিন্তু এই ভাজাটা খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয় ফুলকপি ভাজা। ছাঁকা তেলে ভাজতে হবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু হবে না। ছোট ছোট ফুলগুলোকে কেটে নিয়ে ছাঁকা তেলে ভেজে দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।